এবং তার দল বিমল নৃত্যকলা একাডেমি। এবার নৃত্য নিয়ে আসছে, ছোটদের নৃত্য নিয়ে আসছে সোনা মোর বানিয়ে করো আটা কাল বিয়াকে বানিয়ে দেন গামলা কয়েক পিঠে হাই রে হাই। এখন আমরা কথা বলছি ইমনের সাথে। আচ্ছা, এই যে একটা দিন বাকি, আপনি দর্শকদের উদ্দেশ্যে বা যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে একটু অনুরোধ করেন কেন আসা দরকার। এটা অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব, এটা যেমন সত্য, এবং আজকের এই পিঠা উৎসবটা খুব চমৎকারভাবে জমে উঠেছে। আপনি যে সুন্দরভাবে দাঁড়াবেন সেই সুযোগটাও কিন্তু নেই, এতই ভিড়, সবগুলো গেট দিয়েই প্রচণ্ড রকম ভিড়। এবং যেহেতু কালকে শেষের দিন, আবার সেই একটি বছর কবে আসবে, আমরা কে বেঁচে থাকবো আর কে থাকবো না, এটা কিন্তু স্বয়ং আমাদের মহান সৃষ্টিকর্তার বিষয়। তো আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আনন্দের সঙ্গে থাকতে চাই, পবিত্রতার সঙ্গে থাকতে চাই, সুন্দরের সঙ্গে থাকতে চাই। আর বাংলাদেশের পিঠাপুলির মতো এত বহু বিচিত্র ধরনের পিঠাপুলি পৃথিবীর কোথাও নেই। সুতরাং এই স্বাদ উপভোগ করার জন্য হলেও নগর জীবনে যারা বসবাস করছেন তাদের অতীব জরুরি ভিত্তিতে এই জাতীয় পিঠা উৎসবে আসা অপরিহার্য, এবং আমি মনে করি এটাই তাদের একটি জাতীয় কর্তব্য। এই জন্য আমি আশা করব নগর জীবনে যারা বসবাস করছেন, তিনি এ দেশের হন কিংবা তিনি ভিন দেশের হন, তিনি যে ভাষারই হন, আমাদের জাতীয় পিঠা উৎসবের আগামীকালকে হলেও অবশ্যই আসবেন। কেননা একটি বছর পর আবার হয়তো আপনাকে আসতে হবে, তার আগে একবার এসে ঘুরেই যান না। একজন সাংস্কৃতিক কর্মী হাজেদ আবুল কালাম ভাই, এই পিঠা উৎসবের সার্থকতায় আপনি আপনার দৃষ্টিতে কী মনে করেন? শুধু আপনাকে না, সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সারা বাংলাদেশের মানুষ, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত, বাংলাদেশের কালচার পিঠা। পিঠা মানে
এক এক দেশের এক এক রকম পিঠা আমাদের দেশে হয়, কিন্তু পিঠা চিনে না আবাল বৃদ্ধ বনিতা এদেশের এমন কোনো মানুষ নেই। তো সকল দেশের পিঠা, যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ পিঠা একটি মাত্র জায়গায়, সেটা হলো আমাদের এই শিল্পকলার পিঠা উৎসবে। আমরা কথা বলছি আমাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ স্যার রেজাবুদুল্লাহ চৌধুরীর সাথে। স্যার, এই পিঠা উৎসবে এসে আপনার কেমন লাগে? না, খুবই আনন্দ, একটা বিহ্বল অবস্থার মধ্যে আছে। এই কারণেই বাংলাদেশের মানুষের এমন এক অবস্থা হয়ে গেছে যে সংস্কৃতির চর্চা, পিঠা উৎসব, আনন্দ উৎসব, এগুলো থেকে আমরা গত 15 বছর বিচ্ছিন্ন ছিলাম। 15 বছর কিছুই ছিল না, সবগুলো কন্ট্রোল ছিল, আন্ডার কন্ট্রোল ছিল। তো সংস্কৃতিকে যদি আন্ডার কন্ট্রোল করা হয় তো সেই সংস্কৃতির বিকাশ ঘটে না। আজকে বাংলাদেশের মুক্ত সংস্কৃতির মুক্ত পরিবেশে যে আনন্দ উৎসব হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, আজকে আমি আরেকটা গেলাম, সেখানে পিঠারি উৎসব হচ্ছে, খাবার ভোজ উৎসব হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশে। এবং সারা বাংলাদেশের এই আনন্দ উৎসব যে হচ্ছে, বইমেলা, শিল্পকলা একাডেমির যে আয়োজন এবং আপনাদের পিঠা উৎসব উদযাপন কমিটির যে আয়োজন, এগুলো সত্যিই একটা আমাদের জন্য আনন্দের বিষয়। এবং এই দেশের মানুষ নাগরিক সভ্যতার মাঝে মাঝে এই যে পিঠা উৎসব, আনন্দ উৎসব, নাটক, চর্চা সব কিছুর মধ্য দিয়ে নতুন জীবন ফিরে পাচ্ছে, নতুন চেতনায় উদ্বেলিত হচ্ছে। আমি মনে করি প্রতি মাসে, প্রতিভাবে, বছরেই এই ধরনের উৎসবে যেন দীর্ঘস্থায়ী হয় এবং সবাই যেন এই উৎসবে অংশগ্রহণ করে, তাহলেই আরও বেশি সফলতা হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ভাই, এই পিঠা উৎসবে এসে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামে এসে আমার অন্য দিনের চেয়ে অনেক ভালো লাগছে। এই কারণে শুক্রবারের দিনের কারণে বন্ধ সরকারিভাবে, সে কারণে আজকে অনেক লোকজন এবং মেলার স্টলগুলো আজকে ভরপুর। রাষ্ট্রীয় প্রেক্ষাপটের কারণে আমাদের এই বছরের মেলা খুব প্রাণবন্ধ না হলেও মনে হচ্ছে আজকের দিনটা প্রাণবন্ধ। আজকে মানুষ নিজেদের স্বাধীনতা ব্যক্ত করে মেলায় অংশগ্রহণ করতে পারছে, তার জন্যই অনেক ভালো লাগে। তো সব মিলিয়ে আমাদের বিভিন্ন স্টল ঘুরে দেখলাম, বেচা বিক্রি থেকে শুরু করে বা মানুষের বিনোদন, সব মিলিয়ে আজকের মেলা অনেক সুন্দর, অনেক ভালো। ধন্যবাদ।
বন্ধুরা, ঘরে না বসে ঘুরে আসুন শিল্পকলায় এই পিঠা মহোৎসবে।